প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আমি ললিত কুমার বৈরাগী, সহকারী শিক্ষক, এসি নটকলাগাছি উচ্চ বিদ্যালয়। আজ আমরা শ্রেণী নবম দশম বিষয় রসায়ন অধ্যায় ষষ্ঠ মোল নিয়ে আলোচনা করব। প্রথমে মোল কি, অণুর আণবিক ভর নির্ণয়, গ্যাসের মোলার আয়তন, মোল ও আণবিক সংকেত, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। প্রথমেই মোল কি, মোল কি এ নিয়ে আলোচনা করব। মোল মোল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। রাসায়নিক পদার্থ, আমরা যে বিভিন্ন রাসায়নিক পদার্থ পাই, এই রাসায়নিক পদার্থের পরিমাপের একক। যেমন আমরা ডিম কেনার সময় যে পরিমাণ বলি, আমাকে 1 হালি ডিম দেওয়া হোক, 2 হালি ডিম দেওয়া হোক। আবার কমলা লেবু কেনার সময় আমরা যে বলি, আমাকে 1 ডজন কমলা লেবু দেওয়া হোক। আবার আমরা বিভিন্ন দ্রব্য কেনার সময়, যেমন চাল ডাল কেনার সময় বলি, আমাকে 1 কেজি চাল দেওয়া হোক, 5 কেজি চাল দেওয়া হোক, 2 কেজি ডাল দেওয়া হোক। এই যে একক, এইগুলো হলো বিভিন্ন বস্তুর পরিমাপের একক। ঠিক রাসায়নিক পদার্থের পরিমাপের একককেই মোল বলা হয়। রাসায়নিক পদার্থের পরিমাপের একক কে মোল বলে। রাসায়নিক পদার্থের পরিমাপের একককে মোল বলে। যেমন 12টি অক্সিজেন অণু, 12টি অক্সিজেন অণু সমান 1 ডজন অক্সিজেন অণু। 1 ডজন অক্সিজেন। 100টি অক্সিজেন অণু, এটাতে অক্সিজেন অণু বোঝানো হয়, অর্থাৎ 100টি 1 শতক অক্সিজেন অণু। 1 শতক অক্সিজেন অণু। 1000টি অক্সিজেন অণু সমান 1,000,000 বা 1000 অক্সিজেন অণু। 1000টি অক্সিজেন অণু মানে 1000 অক্সিজেন অণু। তেমনি 6.023 into 10 to the power 23t অক্সিজেন অণু সমান 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেন অণু। অর্থাৎ এই যে সংখ্যাটি 6.023 into 10 to the power 23, এই সংখ্যাটি বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। বড় হাতের এন দ্বারা এটাকে লেখা হয় 6.023 into 10 to the power 23t।
কোনো এক মোলে এতটি অণু, পরমাণু অথবা আয়ন বিদ্যমান থাকে। তাহলে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23টি, এই সংখ্যাটি এক মোল অণুর ক্ষেত্রে, এক মোল পরমাণুর ক্ষেত্রে, এক মোল আয়নের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই মোলের সংখ্যাটি আমরা অন্যভাবে দিতে পারি। তাহলে মোলের সংখ্যা আমরা অন্যভাবে আবার দিতে পারি। মোল হলো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে রাসায়নিক পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে পারমাণবিক ভর অথবা আণবিক ভর পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা আণবিক ভর অণুর ক্ষেত্রে ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় করলে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে অথবা আণবিক ভর অণুর ক্ষেত্রে ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। বারো গ্রাম কার্বন 1 মোল কার্বন 1 মোল
কার্বন। 18 গ্রাম H2O পানি সমান 1 মোল পানি। পানি 1 মোল H2O, মোল H2O। এরকম ভাবে আমরা যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এরকম আমরা লিখতে পারি। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা আছে কত? 1 অ্যাভোগাড্রোর সমান সংখ্যক। তাহলে 44 গ্রাম সমান 1 মোল। সুতরাং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অণু আছে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 6.023 × 10⁻23T। ঠিক পরমাণুর ক্ষেত্রে যেমন 12 গ্রাম কার্বন 1 মোল কার্বন, তাহলে 12 গ্রাম কার্বনে পরমাণু আছে কতটি? 6.023 × 10⁻23T পরমাণু আছে 12 গ্রাম কার্বনে। তাহলে আমরা মোল কি, মোলের ধারণা আমরা ইতিপূর্বে বুঝতে পারলাম। এখন অণুর আণবিক ভর, আমরা অণুর আণবিক ভর নিয়ে একটু আলোচনা করব। কিভাবে আমরা অণুর আণবিক ভর বের করব? অণুর আণবিক ভর, অণুর আণবিক ভর অর্থাৎ কোন অণুতে যতগুলি পরমাণু থাকে সেই পরমাণুর ভর যোগ করে আমরা অণুর আণবিক ভর বের করতে পারি। আমরা অণুর আণবিক ভর নির্ণয় করব। তাহলে H2SO4 একটি অণু, অর্থাৎ এক অণু সালফারিক অ্যাসিড। এই সংকেতটি দ্বারা কি বোঝা যায়? এক অণু সালফারিক অ্যাসিড। তাহলে এর ভর আমরা কিভাবে নির্ণয় করব? এর ভিতর হাইড্রোজেন পরমাণু আছে 2টি, সালফার পরমাণু আছে 1টি, অক্সিজেন পরমাণু আছে 4টি। তাহলে এর ভর নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই ভর কত, আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদের এই H2SO4 এই যৌগটির সংকেতে, অর্থাৎ এই যৌগটির মধ্যে কার কতটি পরমাণু আছে এটা লিখতে হবে। এখানে হাইড্রোজেন পরমাণু H পরমাণু 2টি, সালফার পরমাণু S পরমাণু 1টি এবং অক্সিজেন পরমাণু O পরমাণু 4টি। এখন আমরা H2SO4 এর ভর সমান আমরা লিখতে পারি, সুতরাং H2SO4 এর ভর সমান লিখতে পারি, অর্থাৎ এদের আবার পারমাণবিক ভরও আমাদের জানতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা একটু লিখে নেই। হাইড্রোজেন এর পারমাণবিক ভর আমরা জানি 1 সমান 1। সালফারের পারমাণবিক ভর, সালফার S এর পারমাণবিক ভর
ভর 32 এবং অক্সিজেনের পারমাণবিক ভর সমান 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে আমরা আগে পরমাণুর সংখ্যা জানলাম, হাইড্রোজেন পরমাণু 2টি, সালফার পরমাণু 1টি, অক্সিজেন পরমাণু 4টি। এবার এই 3টি মৌলের, অর্থাৎ এখানে সালফুরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর 1, সালফার পরমাণুর পারমাণবিক ভর 32, অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর 16। এবার আমরা পারমাণবিক ভরকে পরমাণুর ভর যোগ করে আণবিক ভর নির্ণয় করব। তাহলে কার কতটি পরমাণু আছে এবং তাকে পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টি? 2টি। 2 যোগ প্রত্যেকটি মৌলের মধ্যে আমরা একটি যোগ চিহ্ন দেব। হাইড্রোজেন মৌল গেল, এবার সালফার মৌল। সালফার মৌলের সংখ্যা, পরমাণুর সংখ্যা 1টি, তার পারমাণবিক ভর কত? 32। এবার অক্সিজেন মৌলের পরমাণুর সংখ্যা 4টি এবং তার পারমাণবিক ভর হলো 16। তাহলে একটি পরমাণুর ভর 16, পরমাণুর সংখ্যা হলো 4। এখন আমরা গুণ করব। 2 যোগ 32 32 যোগ 4 16 64। তাহলে আমরা এবার যোগ করব 4 আর 2 6 আর 2 8 8 6 আর 3 9 98। সালফুরিক অ্যাসিডের ভর পেলাম 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফুরিক অ্যাসিডের পেয়ে গেলাম। এভাবে আমরা অণুর ভর, আণবিক ভর বের করতে পারি। আমরা পানির আণবিক ভর বের করব। H2O এর ভর কত? একইভাবে আমরা এখানে এই H2 এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু কয়টি? 2টি। ও অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু 1টি। আমরা ইতিপূর্বে জেনেছি হাইড্রোজেন পরমাণুর ভর হলো 1, অক্সিজেন পরমাণুর ভর হলো 16। তাহলে H2O এর আণবিক ভর সমান, আমরা লিখবো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? হাইড্রোজেন পরমাণুর ভর হলো 1 গুণ 2 যোগ অক্সিজেন পরমাণুর সংখ্যা 1টি, ভর হলো 16। তাহলে আমরা লিখতে পারি 2 যোগ 16কে 16, অর্থাৎ 18 গ্রাম। তাহলে 1 অণু পানির ভর পেলাম 18 গ্রাম। এভাবে আমরা আরো কিছু যৌগের আণবিক ভর নির্ণয় করতে পারি। যেমন সোডিয়াম কার্বনেট NaCO3, অর্থাৎ সোডিয়ামের যোজনী 1, কার্বনেটের যোজনী 2, তাহলে এখানে 2 বসবে। এর আণবিক ভর কত? তোমরা নিশ্চয়ই এই পরমাণুর ভর যোগ করে করে আণবিক ভর নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে সোডিয়াম পরমাণু পরমাণু 2টি, কার্বন পরমাণু 1টি, কার্বন পরমাণু 1টি এবং অক্সিজেন পরমাণু 3টি ও পরমাণু
3টি। সুতরাং এখন আমরা এই সোডিয়াম পরমাণুর ভর, পারমাণবিক ভর লিখব। সোডিয়াম এর পারমাণবিক ভর সমান, সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। কার্বনের পরমাণুর ভর, কার্বন এর পারমাণবিক ভর, কার্বন 12 আইসোটোপের সমান অর্থাৎ 12। আর অক্সিজেন পরমাণুর ভর, অক্সিজেন পরমাণুর ভর, পারমাণবিক ভর সমান হলো 16। সুতরাং আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বাই করতে পারি। সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর সমান, অর্থাৎ এই পরমাণুর ভর যোগ করে করে আমরা আণবিক ভর নির্ণয় করব। তাহলে সোডিয়ামের ভর হলো 23, তার পরমাণুর সংখ্যা কত? সোডিয়াম পরমাণুর 2টি, 2 গুণ 2 যোগ কার্বন পরমাণু কয়টি? 1টি, 1টি কার্বন পরমাণুর ভর হলো 12, 12 গুণ 1 যোগ অক্সিজেনের একটি পরমাণুর ভর 16 গুণ পরমাণুর সংখ্যা কয়টি? 3টি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 23 দুগুণ 46 যোগ 12 যোগ 3 16 48। তাহলে আমরা পাই 8 আর 2 10, আর 6 16, 6 হাতে আমার 1, সাইডে রেখে 5, আর রেখে 6, আর 6 10, 106 গ্রাম। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পেলাম 106 গ্রাম। এভাবে আমরা পরমাণুর ভর যোগ করে করে আণবিক ভর নির্ণয় করতে পারি। এবার আমরা গ্যাসের মোলার আয়তন নিয়ে আলোচনা করব। গ্যাসের মোলার আয়তন। এখান থেকে আমরা আবার একটা অণুর ভরও বের করতে পারি। এখানে আমরা একটি অণুর ভরও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। একটি সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর কত? একটি সমস্যা। একটি সোডিয়াম ক্লোরাইড NaCl, একটি সোডিয়াম ক্লোরাইড অণুর ভর কত? ভর কত? আমরা জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর, আমরা জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইড NaCl এর ভর সমান, অর্থাৎ সোডিয়াম হলো 23, তার একটি পরমাণু আছে, যোগ ক্লোরিনের একটি পরমাণু আছে, ক্লোরিনের একটি পরমাণু ভর 35.5 সমান হবে 58.5 গ্রাম। 58.5 গ্রাম। তাহলে 58.5 গ্রামে একটি সোডিয়াম ক্লোরাইড অণুর ভর আমরা এখন নির্ণয় করব। তাহলে
58 গ্রাম 58 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণু আছে 58 গ্রাম, সুতরাং 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের অণু আছে অ্যাভোগাড্রোর সমান সংখ্যা, তার 6.023 × 10⁻23T। তাহলে আমরা লিখতে পারি ঘুরাইয়া এতটি অণুর ভারী হলো 58.5 গ্রাম। সুতরাং 6.023 × 10⁻23T অণুর ভর সমান 58.5 গ্রাম। তাহলে সুতরাং একটি অণুর ভর কত? একটি সোডিয়াম ক্লোরাইড অণুর ভর, তাহলে একটি সোডিয়াম ক্লোরাইড অণুর ভর হবে কম, তাহলে 58.5 ভাগ 6.023 × 10⁻23 এত গ্রাম হবে। এখন যাবে গ্রামে কত। তাহলে আমরা যদি এতে ভাগ দেই তাহলে পাবো 9.7, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ভাগ দেই 9.71 × 10⁻23 গ্রাম। তাহলে একটি সোডিয়াম ক্লোরাইডের অণুর ভর পেলাম 9.71 × 10⁻20 গ্রাম। এভাবে আমরা আরেকটি সমস্যা আমরা চিহ্নিত করতে পারি যে আমরা আরেকটি সমস্যা দেখব। 5 গ্রাম, তোমরা খাতায় লিখে নেবে, 5 গ্রাম সালফুরিক অ্যাসিডে কতগুলি সালফুরিক অ্যাসিডের অণু আছে? H2SO4 অণু সালফুরিক অ্যাসিড এ কতগুলো অণু আছে? 5 গ্রাম সালফুরিক অ্যাসিডে কতগুলো অণু আছে? আচ্ছা, এই সমস্যাটি আমরা সমাধান করব। আমরা জানি 1 মোল সমান 1 মোল সালফুরিক অ্যাসিড, আমরা জানি 1 মোল H2SO4 এর ভর সমান, আমাদের এখানে হাইড্রোজেনের পরমাণু আছে 2টি, সালফার পরমাণু 1টি, অক্সিজেন পরমাণু 4টি। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর 1 × 2 যোগ সালফার 32 যোগ অক্সিজেন 16, পরমাণুর সংখ্যা 4,
তাহলে পাই 2 যোগ 32 যোগ 4 64। এবার 2 আর 2 4, 4 আর 2 6 আর 2 8, আর 6 আর 3 9, 98 গ্রাম। আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর পেলাম 98 গ্রাম। আর 1 মোল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 এর অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রোর সমান সংখ্যা। কারণ অ্যাভোগাড্রো বলছে 1 মোলে 6.02 into 3.6023 into 10⁻23টি অণু, পরমাণু ও আয়ন থাকে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা হবে কত? অ্যাভোগাড্রোর সমান সংখ্যা, অর্থাৎ 6.023 into 10⁻23টি। আর 1 মোলের ভর পাইছি কত? 98 গ্রাম। তাহলে 98 গ্রামে এই অণু আছে, সুতরাং আমরা লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এ অণু আছে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক 6.023 into 10⁻23টি। অর্থাৎ 1 মোলের ভর হলো 98 গ্রাম। আর 1 মোল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা হলো কত? সেই অ্যাভোগাড্রোর সমান সংখ্যক, অর্থাৎ 6.023 into 10⁻23টি। সুতরাং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডেই অণু আছে ওই অ্যাভোগাড্রোর সমান সংখ্যক। তাহলে 1 গ্রামে আছে কত? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অণু আছে কম, 6.023 into 10⁻23 ভাগ হলো 98। আমাদের প্রশ্নে আছে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 গ্রামের পরিবর্তে এখন আমরা 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণু আছে কতটি? 6.023 into 10⁻23 গুণ 5, যেহেতু 5 গ্রাম ভাগ হলো 98। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এই ভাগ দেবো। ভাগ দিলে যে অ্যান্সারটা পাবো সেটা বসাই দেবো। 3.07 into 10⁻22, 3.71 into 10⁻22 এত টি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 6.07 3.07 অর্থাৎ ভাগ করলে পাই 3.07 into 10⁻23টি। তোমরা ক্যালকুলেটর দিয়া ভাগ দেবে। অর্থাৎ প্রথমে ক্যালকুলেটরে গিয়ে 6.023 into 10⁻23 লিখে এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকাবে এবং গুণ 5, তারপর ভাগ দেবে 98। তাহলে পাবে 3.07 into 10⁻23টি। তাহলে আমরা আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। অর্থাৎ 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে? 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 3.07 into 10⁻23টি অণু আছে। এবার আমরা গ্যাসের মোলার আয়তন নিয়ে একটু আলোচনা করব। গ্যাসের মোলার আয়তন। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসে যতটুকু আয়তন দখল করে
তাকেই মোলার আয়তন বলা হয়। 1 মোল গ্যাসীয় পদার্থের যে আয়তন দখল করে তাকেই ওই গ্যাসের মোলার আয়তন বলে। গ্যাসের মোলার আয়তন। আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ মাত্রা ও চাপে 1 মোল গ্যাসের যতটুকু জায়গা দখল করে তাকে মোলার আয়তন বলে। এক মোল গ্যাসীয় পদার্থ তো যতটুকু জায়গা দখল করে তাকে ওই যতটুকু 1 মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে, আয়তন আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং এখানে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা অ্যাভোগাড্রোর একটি অনুসিদ্ধান্তে আছে, অর্থাৎ অ্যাভোগাড্রোর 3টি অনুসিদ্ধান্ত আছে। প্রথম অনুসিদ্ধান্ত হলো নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল গ্যাসই দ্বিপরমাণুক। দ্বিতীয় অনুসিদ্ধান্ত হলো এটি যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে। আরেকটি তার অনুসিদ্ধান্ত আছে, সেটি হলো কোন পদার্থের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এটা হলো অ্যাভোগাড্রোর একটি অনুসিদ্ধান্ত। তিনি প্রমাণ করে দেখছেন যে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। এই সূত্র থেকে আমরা একটি সমস্যার সমাধান করতে চাই, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপিতে। এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপকে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলা হয়েছে, আর 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলা হয়েছে। প্রমাণ তাপ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রমাণ চাপ হলো 1 বায়ুমণ্ডলীয় চাপ।
তাহলে আমরা একটি সমস্যা সমাধান করতে চাই। দুই লিটার মিথেন গ্যাসের CH4 গ্যাসের কতটি অণু আছে, কতটি অণু আছে আমাদের এটা বের করতে হবে। 2 লিটার মিথেন গ্যাসে কতটি অণু আছে? আমরা জানি 1 মোল মিথেন গ্যাসের ভর, জানি 1 মোল CH4 গ্যাসের ভর সমান, অর্থাৎ মিথেন হলো, মিথেনের ভিতরে মৌলিক পদার্থ আছে কার্বন আর হাইড্রোজেন। কার্বন আছে একটি, হাইড্রোজেন আছে 4টি। তাহলে কার্বন একটির ভর হলে 12 যোগ হাইড্রোজেন একটির ভর 1 গুণ 4টি আছে 4, তাহলে 12 যোগ 4 16 গ্রাম। তাহলে 1 মোলে অণু থাকবে কতটি? 1 মোল মিথেন গ্যাসে অণু আছে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক, অর্থাৎ 6.023 × 10⁻23T এতটি অণু আছে। 1 মোলে অতটি অণু আছে। আর 1 মোল একটু আগে আমরা জেনেছি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। যেহেতু 1 মোল গ্যাসের আয়তন সমান 22.4 লিটার, এক মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। আর 1 মোল গ্যাসে অণু আছে কতটি? 6.023 × 10⁻23T। সুতরাং 6.023 × 10⁻23T অণুর আয়তন সমান হলো 22.4 লিটার। অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, আর 1 মোল গ্যাসে অণু আছে হলো কতটি? 6.023 × 10⁻23T। তাহলে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট 023 × 10⁻23T অণুর আয়তন হলো 22.4 লিটার। তাহলে 22.4 লিটার আয়তনের মিথেন গ্যাসের অণু আছে কতটি? আমাদের কতটি অণু আছে আমাদের বাই করতে হবে 2 লিটারে। তাহলে 22.4 লিটারে 22.4 লিটার মিথেন গ্যাসে অণু আছে 6.023 × 10⁻23T এতটি আছে। তাহলে 1 লিটারে আর 2 লিটারে, আমাদের প্রশ্ন হলো 2 লিটার মিথেন গ্যাসে কতটি অণু আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি 2 লিটার মিথেন গ্যাসের অণু আছে 6.023 × 10⁻23 গুণ 2 ভাগ 22.4। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে আমরা যে সংখ্যাটা পাবো
সেই সংখ্যাটা বসাইয়ে দেব। সেটা হলো 5.37 into 10 to the power 23। 5.37 into 10 to the power 22t, এতটি অনু। তাহলে আমরা 2 লিটার মিথেন গ্যাসের কতটি অণু আছে আমরা সহজেই বের করতে পারলাম। আমরা জানি 1 মোল মিথেন গ্যাসের ভর হলো 16 গ্রাম, আর এই 16 গ্রামে অর্থাৎ 1 মোল মিথেন গ্যাসের অণু আছে কয়টি? 6.023 into 10 to the power 23t। যেহেতু 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 1 মোলে অণু আছে কতটি? আবার 6.023 into 10 to the power 23t। তাহলে আমরা লিখতে পারি 6.023 into 10 to the power 23t অণুর আয়তন 22.4 লিটার। এবার আমরা ঘুরিয়ে লিখতে পারি 22.4 লিটার মিথেন গ্যাসে অণু আছে 6.023 into 10 to the power 23t। তাহলে 2 লিটার মিথেন গ্যাসের অণু আছে 6.023 into 10 to the power 23 গুণ 2 ভাগ হলো 22.4। তাহলে আমরা উত্তর পেলাম 5.37 into 10 to the power 23t। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমরা মোল সম্বন্ধে জানলাম। মোল কি, অণুর আণবিক ভর নির্ণয়, গ্যাসের মোলার আয়তন ইত্যাদি বিষয় নিয়ে জেনেছি। তোমরা নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করতে পেরেছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।